এখানে কি আসলেই পারাদেস এমবোলোকে ফাউল করেছিল কিনা চলুন এই ভিডিওতে এক্সপ্লেইন করা যায়। এখানে দেখুন লিয়ান্দ্রো পারাদেস যখন এমবোলোকে ট্যাকেল করতে যায় তখনই এমবোলো বুঝতে পারে যে সে পড়ে যাচ্ছে। পড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু তার পাটা সে লিয়ান্দ্রো পারাদেসের পায়ের সাথে লাগিয়ে দেয়। এখন ফিফার ফাউলের রুলস কি বলে এটা আমাদের অবশ্যই জানা উচিত। প্রথমত পারাদেস এখানে কিন্তু আসলে এমবোলোকে ফাউল করতে গিয়েছিল, তবে যখন সে বুঝতে পারে এমবোলো নিজে নিজে পড়ে যাচ্ছে সে কিন্তু তার পাটা সরিয়ে নেয়। এখানে ব্রেইল এমবোলোর কিন্তু প্রশংসা করতে হয়, সে কিন্তু খুব বুদ্ধিমত্তায় তার পাটা পারাদেসের পায়ের সাথে লাগিয়ে দেয়। এটা পারাদেসও বুঝতে পারে। তখনই লিয়ান্দ্রো পারাদেস তার ফাউল করার সিদ্ধান্ত থেকে সরে আসে আর সে কিন্তু সেখানে আর ফাউল করার অ্যাটেম্প নেয় না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রেল এমবোলো কিন্তু নিজে একটা ফেক জাম্প করে পড়ে যাওয়ার সময় লিয়ান্দ্রো পারাদেসের পায়ের সাথে তার পায়ের কোনো কানেক্টিভিটি ছিল না। যেহেতু লিয়ান্দ্রো পারাদেস এখানে এমবোলোকে ফাউল করতে চায়নি আর এমবোলো ফেক একটা জাম্প করে, সেজন্য কিন্তু রেফারিও বুঝতে পারে যে না, এটা ইনজাস্টিস হয়েছে, আমি এখনই ভিআরে যেতে হবে। ভিআরে গিয়ে কিন্তু সে দেখতে পায় যে এমবোলো একটা ফেক জাম্প করে আর সাথে সাথে তার সিদ্ধান্ত চেঞ্জ করে এমবোলোকে একটা ইয়েলো কার্ড দেয়। এই দিকে আগে থেকেই কিন্তু একটা ইয়েলো কার্ড ছিল এমবোলোর, এইটা খাওয়ার পরে রেড কার্ডে পরিণত হয় আর সে কিন্তু মাঠ ছাড়তে বাধ্য হয়। এখন আপনারা যারা এই জিনিসটা নিয়ে নাচানাচি করবেন অবশ্যই আপনার ফিফা রুলস সম্পর্কে ধারণা থাকা উচিত। 4 বছর পর পর যদি খেলা দেখেন তাহলে কিন্তু এগুলো শিখতে পারবেন না। অবশ্যই আপনাদেরকে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, ইউরোপা লিগ এগুলো কিন্তু মোস্ট দেখতে হবে, না হলে ফুটবলের কিছুই বুঝবেন না। ফিফা এখানে ক্লিয়ার করে বলে দিছে যে কেউ যদি ফেক ফাউলের অ্যাটেম্প নেয়, আদায় করতে চায়, সে কিন্তু ইয়েলো কার্ড বা লাল কার্ড খেতে পারে যদি ভিআরে সেটা পরিষ্কার হয়ে যায়। লিয়ান্দ্রো পারাদেস যেহেতু এমবোলোকে ফাউল করতেই চায়নি, এমবোলো একটা ফেক জাম্প করে, এজন্যই কিন্তু সে এই মাইন্ডকার চিপায় পড়ে। পর্তুগিজ ফ্যানরা এইটাকে নিয়ে অনেক ট্রল করবে, আপনারা কিন্তু এই জিনিসটাকে পাত্তা দিবেন না। আর্জেন্টিনা যেহেতু জিতেছে, আপনারা জাস্ট তাদের জয়টাকে সেলিব্রেট করুন। যদিও এই ম্যাচটা অতটা সহজ ছিল না, তারপরও জয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা সেলিব্রেট করুন, আমি নিজেও সেলিব্রেট করি।